আমরা যাচ্ছি কাঁচাপাড়া। এই দেখো আমার ভাই আর আমি। তো চলো, এখন বাজে রাত 10টা আর আমরা এখন যাচ্ছি কাঁচাপাড়া মার্কেটিং করতে। তো চলো যাওয়া যাক, দেখি ওখানে গিয়ে হরুলুডের বাতাসা। আজকে চৈত্র মাসের সেই দিন, তো সেই জন্য আমরাও যাচ্ছি। দেখা যাক, আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে না, তো চলো ওখানে গিয়ে দেখাবো। তো ফাইনালি আমরা কাঁচাপাড়াতে পৌঁছে গেলাম। ভাই যাচ্ছে পার্কিং করতে গাড়িটাকে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ভাইয়ের অপেক্ষা করছি ভাই আসুক। তো দেখো, এটা হচ্ছে বিবেকানন্দ মার্কেট, কাঁচাপাড়ার ছোটো মার্কেট, যে ছোটো ছোটো দোকানগুলো হয় সেই মার্কেট। তো এটা সাইডে থাকে, এখানে সবাই কেনাকাটা করে, একটু কম দামে পাওয়া যায় তার জন্য। তো দেখো চারিদিকে সবাই কেনাকাটা করছে, প্রচুর ভিড়, প্রচুর প্রচুর প্রচুর। আর মার্কেটের ভিতরে তো আরও ভিড়। তো চলো আমাদের সঙ্গে কতটা তোমাদের দেখাতে পারি, তো পুরো ভিডিওটার সাথে থেকো, ওকে। তো চারিদিক দেখো কত ভিড় আর ভিড়। দেখো ছেলে আমাকে একটা চশমা নিতে বলছিল, তো আমি চশমাগুলোকে পরে পরে দেখছি কেমন লাগছে। তো তোমরা একবার কমেন্ট করে বলো অবশ্যই আমাকে কেমন লাগে দেখতে। আমি আমার ছেলের জন্য একটা চশমা নেবো তাই। তো ফাইনালি আমরা চলে আসলাম মার্কেটের ভেতরে। এবার তোমরা ভিড়টা দেখো, শুধু চারিদিকে ভিড়ে মানে লোকের লোক। আমরা গেছি তো এত ভিড় এত ভিড়, মানে লাস্ট দিন একদম শেষের দিনে, চৈত্র মাসের শেষের দিন। এখানে 30 টাকা 50 টাকা 150 টাকায় সব জামা কাপড় পাওয়া যায়, তার জন্য সবাই আসে আর আমরাও আসলাম। বাট মানে আমরা কতটা কি কিনতে পারলাম সেটা অবশ্যই ভিডিওটার সাথে থাকো, তাহলে দেখতে পাবে। মানে এত ভিড়, আমার তো এই ভিড়ে আমি আর ভাই মিলে তো চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম, মানে ভীষণ খারাপ অবস্থা। ভাইকে দেখো, ভাই ব্লগ বানাচ্ছে না, লাইভে ছিল তখন ওই টাইমটাতে। ভাই বলছে দিদি এখান থেকে বোধহয় আমরা কিছু কিনে নিয়ে যেতে পারবো না। তো চলো শেষ মিনিটে দেখা যাক আমরা কী কী কিনতে পারি, ঠিক আছে। আর মানে একটা জায়গা ফাঁকা নেই, ভাবতে পারছো তোমরা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কী কী হচ্ছে। এরকম হবে আমাদের পক্ষে সম্ভব না। চল দেখি বিছানা চাদর মতো ওই পাশে, চল দেখি। তাহলে কি নেবো, ব্যাঙের মাথা? আচ্ছা 50 টাকা করে 100 টাকা করে কিন্তু কেনার মতন। ওরে বাবা রে বাবা, আর হ্যাঁ, এখানে যে মেয়েদের ভিড় দেখছো, এই ভিড়টা কিসের বলো তো? এই যে ভাইটা আছে, এ 30 টাকার যে কানের গলার, মানে 100-150 টাকা করে কানের গলারগুলো থাকে, সবগুলো এইগুলোকে সব 10 টাকা করে দিয়ে দিচ্ছে। এবার 10 টাকা দিলে বুঝতেই পারছো আমরা সব মেয়েদের অবস্থা। মেয়েরা তো 10 টাকার জিনিস পাবে 30 টাকা 50 টাকার জিনিসগুলোকে, তো সেটার জন্য তো সবাই লুফে পড়বে। আর অসম্ভব ভিড় ছিল এই 10 টাকার দোকানটায়, মানে সব কিছু 10 টাকা। তুমি যাই নাও তাই 10 টাকা, মানে গলার হোক কানের হোক বা কিছু হোক, যেটাই নেবে সেটাই 10 টাকা। আর এখানেই ছিল সেরা ভিড়, মানে মানুষ এত ভিড় জমিয়েছে এই জায়গাটাতে ভাবতে পারবে না। আমি শেষমেশ কিনেছি একটা, শুধু কানে নিয়েছি বা তো তোমরা দেখতেই পেচ্ছ ওপরের দিকে একটা জামা উঠে গেছে, কারণ হচ্ছে ওই দাদাটা জামা নিয়ে সেল করতে করতে এমনভাবে ছুঁড়ে দিয়েছে যে ওই দিকটায় তারের মধ্যে বেঁধে গেছে। তো সেটা নিয়ে কি হাসাহাসি হচ্ছিল সবাই মিলে, যে কী অবস্থা। ওটা তো নামাতে পারবে না, তো ওটা এখন ওইখানেই বেঁধে থাকবে। তো ওটাও মানে তারেরও একটা জামা কাপড় পরা হয়ে গেল। তো সত্যি মানে ভীষণ এনজয় করছিলাম, মানে গিয়ে ভাই আর আমি মিলে ভীষণভাবে এনজয় করছিলাম, খুব মজা হচ্ছিল। আমরা একসঙ্গে, আমি আর ভাই গেছি, প্রত্যেক বছর আমরা 2-3 জন যাই, বাট এবছর আমি আর ভাই মিলেই গেছিলাম। তো আমরা কেনাকাটা খুব একটা কিছু করি না, কিন্তু এই লোকের ভিড় বা সবাই কেনাকাটা করে, ওটা হই হই ব্যাপার, এগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে। তো আমি আর ভাই চলে যাই সে দেখতেই। তো চলো পুরো দেখতে থাকো। কেনাকাটা কিছুই হলো না, আমরা বাড়ি চলে যাচ্ছি। এত ভিড়ে আমাদের মধ্যে সম্ভব না। এই যে আমার ভাই আর এই যে আমি, চল বাড়ি চল। আর ওই দিকের অবস্থা